রহিম। আল্লাহ সর্বশক্তিমান। আমি আমার লিখিত বক্তব্য প্রদানের পূর্বেই উপস্থিত সম্মানিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বিয়ান একরাম, বাংলাদেশ আওয়ামী লীগ দক্ষিণ রণিখাই ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব এম এ হাশিম, উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগ দক্ষিণ রণিখাই ইউনিয়ন শাখার সম্মানিত সেক্রেটারি জনাব নাজমুল ইসলাম, উপস্থিত আওয়ামী লীগ দক্ষিণ রণিখাই ইউনিয়নের সম্মানিত সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন সাহেব, উপস্থিত বিভিন্ন ওয়ার্ডের সম্মানিত সভাপতি সেক্রেটারিবৃন্দ সহ উপস্থিত সবাইকে এবং আজকের এই মিডিয়ার মাধ্যমে যারা দূর থেকে আজকে আমার বক্তব্য শুনবেন সবাইকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আমার বক্তব্যের শুরুতেই আমি সাংবাদিকবৃন্দ সহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এই সময়ে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে সময় দিয়েছেন। আমি আজকে সংবাদ সম্মেলনের উদ্দেশ্য যেটা আমি মৌখিকভাবে বলতে চাই, এটা হচ্ছে মূলত আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বিগত 2 তারিখে আমাদের ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডের সভাপতি এবং সেক্রেটারি এবং ইউনিয়ন সভাপতি এবং সেক্রেটারির সমন্বয়ে মোট 20 জন কাউন্সিলরকে নিয়ে একটি সম্মেলন তথা প্রার্থী বাছাইয়ের জন্য তৃণমূলের ভোট গ্রহণ করা হয়। সেখানে জেলার নেতৃত্বে নির্বাচন কমিশন ছিল, সেখানে সম্পূর্ণ গোপন ভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচন সম্পন্ন হয়েছিল। সেখানে আমাদের ইউনিয়নে মোট 20 জন ভোটার থাকার কথা, কিন্তু একজন ভোটার মৃত্যুতে এবং একই ব্যক্তি একাধিক পদে থাকার কারণে একটি পদে মূলত উনি দায়িত্ব পালন করায় মোট 18 জন কাউন্সিলর সেখানে অংশগ্রহণ করেন। সেই 18 জনের মধ্যে প্রায় 67% অর্থাৎ 11টি ভোট আমার পক্ষে যায় এবং আমার নিকটতম প্রতিদ্বন্দ্বী জনাব সাইফুল ভাই উনি 6টি ভোট পান এবং আরেকজন হচ্ছেন সাবেক চেয়ারম্যান জনাব এম এ হান্নান সাহেব পান 1টি ভোট। তাই এরপরে থানাতে আসে, থানা থেকে জেলায় আসে এবং জেলা সেই স্থানীয় নেতৃবৃন্দ তৃণমূলের ভোটের প্রতি সম্মান জানিয়ে ওনারা আমার নামটি কেন্দ্রে সর্বপ্রথম দিয়ে ওনারা উপস্থাপন করেন এবং কেন্দ্র যথারীতি আমাদের ডকুমেন্টগুলো যাচাই বাছাই পূর্বক গতকালকে ওনারা ওনাদের ফাইনাল রিপোর্ট প্রকাশ করেন। সেখানে আমার নাম আসে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের একজন মনোনীত প্রার্থী হিসেবে, নৌকার প্রার্থী হিসেবে, নৌকার মাঝি হিসেবে দক্ষিণ রণিখাই ইউনিয়নে আগামী নির্বাচনে আমার নাম চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কিন্তু আমি গতকালকে এবং এর আগেও আরেকটা বিষয় উল্লেখ করতে চাই, যখন গত 2 তারিখে আমাদের ভোট কাউন্সিল অনুষ্ঠিত হয়, যখন আমার নিকটতম প্রার্থী উনি বেশ শক্তিশালী, উনি যখন পরাজিত হন ভোটের ক্ষেত্রে, তখন উনি বিভিন্নভাবে ওনার একটি গ্রুপ আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের তদবির, বিভিন্ন ধরনের বিভ্রান্তি এবং মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করে। সেটা বিভিন্নভাবে আমি প্রতিবাদ জানিয়েছি। মূলত উনি হচ্ছেন অতীতে বিএনপি করতেন, বিএনপির নেতৃত্বে রাজনীতির সাথে ছিলেন, কিন্তু আমার জানা মতে 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে আমরা একসাথে দলের জন্য কাজ করেছি এবং উনি লিখিতভাবে আমার নামে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট একটি ফেসবুক পেজ খুলে আমার ছবি লাগিয়ে আমার ফেসবুক আইডির সাথে মিল রেখে উনি কিছু পেজ জেলায় ডকুমেন্ট হিসেবে উপস্থাপন করেন, কিন্তু আমাদের উপস্থিতিতে জেলা সেটাকে নাকচ করে দেয়। উনি জেলার নেতৃবৃন্দ বলেছেন ফেসবুক পেজ কোনোভাবে গ্রহণযোগ্য নয়, আপনারা যদি কোনো লিখিত ডকুমেন্ট আনতে পারেন বা কোনো ছবি দিতে পারেন উনি এই দলের সাথে সম্পৃক্ত থাকেন তাহলে গ্রহণযোগ্য হবে। তখন আমি চ্যালেঞ্জ করেছিলাম, কারণ আমি 2005 সালে এসএসসি পাস করে ইন্টারমিডিয়েট পাস করে আমি লন্ডনে উচ্চশিক্ষার্থে চলে যাই এবং যেটা 2016 সালে চূড়ান্তভাবে দেশে আসি এবং দেশে আসার পরে আমি আওয়ামী লীগ রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছি এবং 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি এবং গত যে কাউন্সিল হয়েছে সেই কাউন্সিলে দল আমাকে সম্মান হিসেবে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হিসেবে মনোনীত করেছেন এবং সে অনুযায়ী আমি কাজ করছি এবং গত যে কাউন্সিল হয়েছিল প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে যে ভোট গ্রহণ করা হয়েছিল সেখানে ইউনিয়নের 9টি ওয়ার্ডের সভাপতি সেক্রেটারিরা আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন। কিন্তু একটি গ্রুপ, একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে যেহেতু আমার বিরুদ্ধে বিভ্রান্ত ছড়াচ্ছে, তারই আলোকে আজকের সংবাদ সম্মেলন। আমি আজকের সংবাদ সম্মেলনে সম্মানিত সিনিয়র সাংবাদিকবৃন্দ সহ সবাইকে সুস্বাগত জানাচ্ছি। সুপ্রিয় সাংবাদিকবৃন্দ, আমি আমার লিখিত বক্তব্য উপস্থাপন করতে চাই। আমি ইকবাল হোসেন ইমাদ, পিতা হাজী আব্দুল সালাম, গ্রাম খাগাইল, 6 নম্বর দক্ষিণ রণিখাই ইউনিয়ন, উপজেলা কোম্পানি, জেলা সিলেট। আমি বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত 2য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে প্রার্থিতা ঘোষণা করে দলীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে গতকাল কেন্দ্র ঘোষিত মনোনয়ন তালিকায় আমি নৌকার প্রতীকের প্রার্থী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে মনোনীত হয়েছি। বিগত 2003 সালে এসএসসি এবং 2005 সালে এইচএসসি পাশ করে 2007 সালে প্রবাসে পাড়ি জমাই এবং 2016 সাল পর্যন্ত লন্ডন সহ ইউরোপের বিভিন্ন দেশে অবস্থান করে 2016 সালের নভেম্বর মাসে দেশে ফিরে
এসে স্থায়ীভাবে দেশে বসবাস করছি। দেশে ফিরে এসে আমি সুনামের সাথে ব্যবসা বাণিজ্য করছি। দেশে অবস্থান করে আমি বাংলাদেশ আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সক্রিয়ভাবে জড়িত রয়েছি। বিগত 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে সক্রিয়ভাবে কাজ করছি। আমি এবং আমার পরিবারের কোনো সদস্য কোনো সময় জামাত শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলেন না বা বর্তমানেও নয়, এবং ভবিষ্যতে কোনো দিন জামাত শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা নেই। আমি বর্তমানে সিলেট জেলা কোম্পানিগঞ্জ উপজেলাধীন 6 নং দক্ষিণ রুনিহাই ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। আমি দীর্ঘদিন যাবৎ ইউনিয়ন উপজেলা পর্যায়ে দলীয় সকল কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। আমার নির্বাচনী প্রতিপক্ষ নৌকা প্রতীক না পেয়ে দিকভ্রান্ত হয়ে মূলত আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করছেন। আমার বিরুদ্ধে আমার নির্বাচনী প্রতিপক্ষ কর্তৃক আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। আমার ইউনিয়নে বর্ণী গ্রামের মাওলানা আব্দুল নূর এর পুত্র ইকবাল হোসেন ইমাদ মূলত জামাত শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত। তিনি কোম্পানিগঞ্জ উপজেলা শিবিরের সাধারণ সম্পাদক ছিলেন। তার ভোটার আইডি কার্ড নম্বর হচ্ছে 5960745791। আমি উপস্থিত সাংবাদিকবৃন্দকে বিনীত অনুরোধ জানাবো বিষয়টি যাচাই বাছাই পূর্বক প্রকৃত সত্য প্রচারের মাধ্যমে আমাকে সহায়তা করে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার প্রতিরোধে সহায়তা করবেন। আমি লিখিত বক্তব্যের বাহিরে আরও কিছু বক্তব্য অ্যাড করতে চাই। আমি মূলত আগামী যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন, সেখানে আমার ভোটটি প্রয়োগ করব। এর আগে কখনো আমি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি ভোটার ছিলাম না। এবং 2001 সালে আমাদের সিলেট 1 আসনের তৎকালীন মাননীয় সংসদ সদস্য প্রয়াত স্পিকার আলহাজ হুমায়ুন রশিদ চৌধুরী যখন ইন্তেকাল করেন, এর পরবর্তীতে ওনার স্থলাভিষিক্ত হিসেবে সিলেট 1 আসনে আসেন সাবেক অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত সাহেব। তখন উনি 2001 সালে সম্ভবত জুলাই অথবা অগাস্ট মাসে আমাদের এলাকায় সর্বপ্রথম উনি নির্বাচনী জনসভার জন্য যান। সেখানে আমাদের কোম্পানিগঞ্জের এক কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ জনাব নুরুল হক সাহেব ওনার সেখানে নেতৃত্ব ছিলেন। আমি সেদিন 2001 সালে আওয়ামী লীগের নির্বাচনী সভার পরিচালনার ক্ষেত্রেও জড়িত ছিলাম। এবং 2001 সালের নির্বাচনে যখন জননেত্রী শেখ হাসিনা সিলেটে আসেন, তখনও সেই আমাদের এলাকা থেকে যে শোডাউন এসেছিল সেখানে আমি নেতৃত্বে ছিলাম। সুতরাং আমার প্রতি যে অবিচার করা হচ্ছে, এটা মূলত বর্ণী গ্রামের যে আব্দুল নূর সাহেবের পুত্র রয়েছেন, উনি সেই পদে ছিলেন, ওনার নাম এখানে জড়ানো হচ্ছে। এবং আমার পরিবার মূলত সুফিবাদে বিশ্বাসী। আমার চাচা বাংলাদেশ আঞ্জুমানে তালামিজি ইসলামী, যেটা ফুলতলি সাহেবের দল হিসেবে পরিচিত, উনি কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ছিলেন। আমাদের সম্পর্ক রয়েছে মৌলভীবাজার টাউন সিনিয়র মাদ্রাসার যে প্রিন্সিপাল রয়েছেন মাওলানা আব্দুল কাইম সাহেবের সাথে। এবং বর্তমানে আমার ভাইয়েরা এই দলের সাথে সম্পৃক্ত রয়েছেন, এবং এই দল সরকারকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছে, সমর্থন দিয়ে যাচ্ছে। আমি উপস্থিত সাংবাদিকবৃন্দর উদ্দেশ্যে বলবো, আপনারা জাতির বিবেক, আপনারা আমার জন্য দোয়া করবেন, সহযোগিতা করবেন। আমি আপনাদের কাছে সহযোগিতা চাই। আমি বাংলাদেশ আওয়ামী লীগের যে ভিশন রয়েছে, সেই ভিশন বাস্তবায়নের জন্য, ইউনিয়নের উন্নয়নের জন্য আমার ইউরোপের বিভিন্ন দেশে ঘোরার অভিজ্ঞতা রয়েছে। আমি ইউরোপের বিভিন্ন দেশের স্থানীয় সরকার কীভাবে পরিচালিত হয় সেই ব্যাপারে আমার বিশেষভাবে আমার দক্ষতা রয়েছে। আমি বিশ্বাস করি, আমি যদি সেখানে নির্বাচিত হতে পারি, নির্বাচিত প্রতিনিধি হিসাবে সরকারের একটা ভিশন বাস্তবায়নের জন্য দক্ষিণ রুনিহাইকে বাংলাদেশের মধ্যে একটি মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তরিত করার ক্ষেত্রে আমি অগ্রণী ভূমিকা পালন করতে পারবো। সুতরাং জাতির জাগ্রত বিবেকের কাছে আমি অনুরোধ করব, আপনারা আমার প্রতি যে জুলুম করা হচ্ছে, আমার প্রতি যে প্রপাগান্ডা চালানো হচ্ছে, সেখানে আপনাদের কলম সঠিকভাবে যথাযথভাবে ব্যবহার করবেন এবং আমাদের মতো তরুণ রাজনীতিবিদদেরকে দেশ গঠনে, দেশের সেবায় এগিয়ে আসার জন্য উদ্বুদ্ধ করবেন। সর্বোপরি আমার এখানে উপস্থিত রয়েছেন ইউনিয়নের বিশিষ্ট নেতৃবৃন্দ, বিশেষ করে দল দ্বারা নেতৃত্ব দিয়ে থাকেন। উনি হচ্ছেন বিগত প্রায় 22 বছর ধরে আওয়ামী লীগের সভাপতি, এবং এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন যারা আমার জন্ম দেখেছেন, আমার পরিবার সম্পর্কে জানেন। আপনারা ওনাদের কাছ থেকে তথ্য নিতে পারেন, ওনাদের পদ কী রয়েছে সেটা সম্পর্কে জানতে পারেন। আমাদের সেক্রেটারি সাহেব রয়েছেন, উনিও আমার সম্পর্কে তথ্য জানেন। সুতরাং আপনারা সম্পূর্ণ তথ্য জেনে আমার প্রতি যে অবিচার করা হচ্ছে সেখানে আমি আপনারা আমার সহায়ক হিসেবে কাজ করবেন। একজন রাজনীতিবিদ হিসেবে দেশ সেবায় কাজ করার যে আমার মন মানসিকতা রয়েছে, সেখানে আপনাদের কাছ থেকে সহযোগিতা পাবো সেই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাইকে ধন্যবাদ। জি, ওনারা মূলত অপপ্রচার, যেটা 2 তারিখে যে কাউন্সিল হইল, সেই কাউন্সিলের আগে যদি আমি যদি এত বড় নেতা হয়ে থাকতাম, তাইলে বা জামাত শিবিরের রাজনীতির সাথে যদি সক্রিয়ভাবে থাকতাম, তাইলে আমার বিরুদ্ধে তো বিভিন্ন মামলা হওয়ার কথা। আমার বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো ফৌজদারি মামলা নেই, কোনো আদালতে কোনোভাবে কোনো ধরনের মামলা হয় নাই। এবং 2 তারিখের আগ পর্যন্ত, ইভেন কি 2 তারিখ পর্যন্ত ওনারা আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করেন নাই। 2 তারিখে যখন কাউন্সিলে আমরা বিশাল ভোটে এগিয়ে গেলাম, প্রায় 67% ভোট আমার পক্ষে আসলো,
উনি সম্ভবত 30% মতো ভোট পেলেন, তখনই উনি ওনার গ্রুপ নিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার শুরু করলেন যে আমি জামাত শিবির রাজনীতি। আমি মনে করি এটা ওনার একটা অপপ্রচারের একটা প্রক্রিয়া, এবং আমাকে ওই যে বন্ডি গ্রামের যে ইকবাল রয়েছে তার নামের সাথে অ্যাডজাস্ট করে একটি ফেসবুক অ্যাকাউন্টে আমার ছবি বসিয়ে কোথায় থেকে কোন দিনের ছবি নিয়ে এসে বিভিন্ন জায়গায় অপপ্রচার চালাচ্ছেন। অথচ আমি আপনাদের আরও স্পষ্ট বলতে চাই, আমার কোনো ছবি বা কোনো জামাত এই রাজনৈতিক দলের নেতাদের সাথে নাই, কোনোভাবে আমরা প্রমাণ যে আমি মূলত 2 তারিখে কাউন্সিল হয়েছে, এরপরে আমাদের ঢাকায় কেন্দ্রে যাওয়ার প্রক্রিয়া ছিল 6 তারিখ 7 তারিখ পর্যন্ত। আমি গতকালকে যেটা পেয়েছি, আজকে হচ্ছে 11 তারিখ। আমার এই বিষয়গুলো শেষ করতে করতে আমি এই ইয়েতে যাই না। আজকে আমার টার্গেট ছিল যে আজকে আমি 12টার দিকে গিয়ে এখানে একটা জিডি করব, কিন্তু সেই জিডির আগেই দেখা গেল যে এই ধরনের এই প্রভাবটা আরও বেড়ে গেছে। তখন আমার নেতৃবৃন্দের পরামর্শের আলোকে আমরা আজকে এই সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছি। আশা করি আগামীকালকে দুপুরের ভিতরে আমরা এই ধরনের একটা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ঠিক আছে, তাহলে আমরা দেখব। যেহেতু বৈষয়িক মানুষও আপনি না, জি একটা বিষয় যেটা আমরা আপনার সাইবার বিশেষজ্ঞ নাই, কিন্তু যে বিভিন্ন এই পোস্টগুলা 2016 আগের যে পোস্টগুলা আছে, ওই পোস্টগুলা আনা হয়েছে, দেখানো হয়েছে আর কি। এই পোস্টগুলা কিটা আপনার যে ওয়ালিওয়ালো আছে? জি না, এই ফেসবুক পেজটাও আমার নাই। আমার ফেসবুক যে পেজ আছে, আমার এই নামে এখনও ফেসবুকটা আছে। যে এটাতে আপনার আমার ছবিটা তারা নিয়ে এটা কালেক্ট করে এটা লাগাই দিছে। জি না, আজকে আপনার যে ছবি আপলোড দিবা, যখন প্রিন্ট করবা তখন এই ছবিটা আইব আপনার। জি 16 সালে আপ করা, কিন্তু প্রোফাইল যে ছবিটা আজকে দিবা এইটাতে প্রোফাইল ছবি। 16 সালে আমার কোনো ছবি রাজনৈতিক নেতা হলো লগে নাই, এটা আমি চ্যালেঞ্জ দিতাম পারি, এটা আমি শক্তভাবে চ্যালেঞ্জ দিতাম পারি। কারণ জি আমি চ্যালেঞ্জ দিতাম পারি, ওপেন চ্যালেঞ্জ। এটা আমি আগামীকালকেও ইনশাআল্লাহ এটা ব্যবস্থা নেব, এবং আমি ওপেন চ্যালেঞ্জ দিতাম পারি যদি এই ধরনের কোনো সম্পৃক্ততা আমারে দিতে পারে, কোনো ছবি দিতে পারে যেটা আপনারা জাতির জাগ্রত বিবেক, জি ইকবাল এইচ ইমান, এইটার সাথে সম্পৃক্ত রাখিয়া, সম্পূর্ণ মিল রাখিয়া অন্য কারো একটা আইডির সাথে আমার এটা যোগ করে দিছে, যেটা হয়তো আমার কাছে মনে হয় যে আমিও সাইবার বিশেষজ্ঞ নয় বা এটার ব্যাপারে আমি খুব যে অ্যাক্টিভিটিস নাই। জি 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 অবগত আছেন। আমি আজকে লিখিত বক্তব্য দেওয়ার কথা আছে, লিখিত জিডি করার কথা আছে, কিন্তু জি পিকচার যেটা আজকে যদি আপনি দেখেন যে আমি এই 2-3 দিন এই জিনিসটা শিখছি, আজকে যদি আপনার প্রোফাইল যদি আমি এখানে ডাউনলোড করি, আমার এখানে যদি আপনার নাম বসাই দিই, তাহলে আমার পেজটা আপনার হয়ে যাব। আমি এইটাই গত 1 সপ্তাহে শিখছি এটা, এর আগে এটা সম্পর্কে আমার খুব বেশি অভিজ্ঞতা আছে না। আপনারা প্রয়োজনে এখানে আমার 22 বছরের সভাপতি আছেন, আরও সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তারা বক্তব্য নিতে পারেন। এবং এটার প্রমাণ হিসাবে বিগত দিনও গত সংসদ নির্বাচনে আমি এখানে রাখছি, এবং জাতির জনক শতবর্ষ পূর্তি অনুষ্ঠানও, 2016 সালের শোক দিবসের অনুষ্ঠানও মুক্তিযুদ্ধ দলের সাথে, এবং 2016 সালে আমি আওয়ার পরে যে পূজা হয়েছিল, এই পূজাতে আমার এই ছবিটা। আমি 2007 সালে লন্ডন গেছি। জি না, 2005 ইন্টারমিডিয়েট পাস করছি আমি। জি 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 এটা সম্পর্কে আসলে আমার কোনো খোঁজখবর আমি রাখছি না। এখন যেটা আমি পাইছি, আমার বিভিন্ন বন্ধু ফ্রেন্ড সার্কেলে দিছে, তারার মাধ্যমে যেটুকু জানার সুযোগ হয়েছে তা। এটা সম্পর্কে আমার কোন দায়িত্বে আছে না আছে এটা আমার জানাও আছে না, বা এটা সম্পর্কে আমার কোনো তথ্যও নাই।